এবার আপনাদের থেকে ফিডব্যাক চাইব, জবাব চাইব, ওয়াজ বাড়ি পর্যন্ত নেবেন। সবাই একটু বলুন তো, দোয়া কবুল হয় কোথায় বেশি? সেজদা। সবাই বলেন কোথায় কবুল হয়? তাহলে যারা যে বিপদে আছেন, যার যে প্রয়োজন আছে, দোয়া কোথায় করবেন? সবাই বলেন কোথায় করবেন? আচ্ছা, সেজদার মাঝে দোয়া করেন এমন কে কে আছেন? একটু হাত তোলেন তো দেখি, যারা করেন আর কি, অভ্যাস আছে। আপনারা তাকান তাকান, সবাই একটু দেখেন, 5% হবে। তাহলে 95% লোক সেজদা দোয়া করে না। তো আপনারা যে আল্লাহর কাছে চাইয়া পান না, আল্লাহর দোষ কি? যেখানে কবুল বেশি হয় সেখানে তো আপনি করেনই না। আজ থেকে যার যা দরকার সেজদা সেজদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অভ্যাস ছিল, যখনই বিপদ দেখতেন রাসূল নামাজে দাঁড়াইয়া যেতেন। আমার সাথে পড়ুন যারা পারেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। নামাজ হচ্ছে সাহায্য পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। সুবহানাল্লাহ। এই জন্য নামাজে দাঁড়িয়ে সেজদা যায় দোয়া করবেন, নামাজে দোয়া কবুল। জাকারিয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। হযরত জাকারিয়া নামাজের মাঝে আল্লাহর কাছে বলে ফেললেন, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, তুমি তো দোয়া কবুল করো, আমাকে তুমি একজন উত্তম সন্তান দান করো। কোরআনে আল্লাহ তাআলা বলছে, আর দেরি নাই দেরি নাই, নামাজে থাকা অবস্থায় ওই মেহরাব থেকে বের হওয়ার আগে আল্লাহ জিবরিল পাঠাইয়া দিছে। জিবরিল আমিন আইসা কয়, ইউবাশশিরুকা বিগুলাম, ও নবী জাকারিয়া, আল্লাহ আমারে সুসংবাদ দিয়া পাঠাইছে, আপনারও একটা সন্তান দেবে। শুধু সন্তান দেবেই না, আল্লাহ নিজে তার নাম রেখে দিছে, তার নাম হবে ইয়াহইয়া। সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আপনার সন্তান হবে নেতা, আপনার সন্তান হবে দুনিয়া বিমুখ, আপনার এই সন্তান হবে আল্লাহর উত্তম নবী। ইব্রাহিমের দোয়া কবুল হলো, ইসমাইলের মতো সন্তান পেল। জাকারিয়ার দোয়া কবুল হলো, ইয়াহইয়ার মতো সন্তান পেল। এই কথাগুলো আল্লাহ কোরআনে বলে আমাদের ইতিহাস শোনায় না। কোরআন ইতিহাসের কিতাব না, এটা জিকির উপদেশের কিতাব। আল্লাহ বুঝায়, ওদের দোয়া কবুল হলে তোমাদের দোয়া কবুল করার ক্ষমতা কি আল্লাহর নাই? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়া আমরা সবাই শিখেছি। এটা হলো মা বাবার জন্য সন্তানের দোয়া। তো মা বাবা তো আগে, মা বাবা আগে, সন্তান আসে পরে, সন্তান পরে আইসা তারা যদি মা বাবার জন্য দোয়া শিখলো, তাহলে আমরা যারা মা বাবা দুনিয়াতে আগে আসছি, সন্তানের জন্য দোয়াটা কি আরো আগে করা দরকার না? সন্তানের জন্য দোয়া করবে, অভিযোগের অভাব নাই। হুজুর পোলা কথা শোনে না, হুজুর মেয়ে কথা শোনে না। আমি বলি, দোস্ত দোয়া করো, দোয়া করো, দোয়া করো। এমনও তো হতে পারে আপনার একটা দোয়াতে আল্লাহ তার মনটাকে পরিবর্তন করে দেবে, ঠিক কি না? আরে ভাই, মানুষ পরিবর্তন হতে বেশিক্ষণ লাগে না, বেশিক্ষণ লাগে না। হযরত ওমর কি রাসূলুল্লাহর কল্লা কাটতে গেছিল না? রাসূলের কল্লা কাটতে গেছিল, কিন্তু পথিমধ্যে মন পরিবর্তন হয়েছে। পথিমধ্যে হাতে কিন্তু তলোয়ার ছিল, প্রিয় নবীর কল্লা কেটে ফেলবে। বোনের বাড়িতে গেল, খবর পথিমধ্যে পেল, তোমার বোন কালেমা পড়েছে, আগে বোনকে শাসন করি, তারপর মুহাম্মাদের কল্লা কাটি। গিয়ে দেখে বোন কোরআন তেলাওয়াত করছে, ভাইকে দেখে কোরআনের কফি লুকায়া ফেলছে। ভাই জিজ্ঞাসা করলো, ফাতেমা তুই নাকি মুহাম্মাদের অনুসারী? বোন জবাব দেয়, ভাই ঠিক শুনেছ, কি বললি? থাপড়াইতে শুরু করলো। বোনের মুখ ফেটে রক্ত বের হলো। ফাতেমার হাজবেন্ড দরজার অন্তরালে লুকানো ছিল, যখন দেখে ওমর বোনকে মারে মারে থামে না, তখন বোন জামাই বাইরে কয়, বড় ভাই আর মাইরেন না। বোন জামাইকে প্রশ্ন করে, শুনলাম তুমিও নাকি কালেমা পড়ে ফেলেছ? বোন জামাই বলে, হ্যাঁ আমিও মুসলমান হয়েছি।
এবার বোন জামাইকে মারতে গেল, বোন জামাই বোন দুজন মিলে উত্তর দেয়, আপনি আমাদের বয়সে বড় মুরব্বী, যতই মারেন মারেন, কিন্তু মরে গেলেও কালেমা থেকে চুল পরিমাণ সরতে রাজি হব না। বোনের মুখে রক্ত দেখে, বোনের মুখের কথা শুনে ওমর এবার থমকে দাঁড়ালেন। আমরা করলাম কি? ও ফাতেমা, এমন কি কালেমা পড়লি জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি না? ভাই তুমি সেই কালেমা বুঝবা না। বুঝবো না মানি? তোর ঘরে যখন ঢুকি তখন দেখলাম হাতের মাঝে কি যেন বসে বসে পড়ছিলি, বলে এটা আল্লাহর কালাম, এটা কোরআন, দে দেখি একটু আমিও পড়ি। ফাতেমা বললেন গোসল করে আসো, অপবিত্র কেউ কোরআন ধরতে পারে না। ওমর বোনের কথা শুনলেন, মনটা আল্লাহ পরিবর্তন করে দিচ্ছে, নরম করে দিচ্ছে। এবার অজু করে এসে গোসল করে এসে ওই কালাম পড়লো, আল্লাহর কালাম, কাগজে লেখা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কয়েকটা আয়াত পড়লো, ওমরের দিল পরিবর্তন হলো, বিপ্লব শুরু হয়ে গেল। ওমরের মন ওমরকে বলে, ওমর কত কবির কবিতা পড়েছিস, কত সাহিত্যিকের সাহিত্য পড়েছিস, কিন্তু আজকে যা পড়লি এটা মানুষের কালাম না, নিশ্চয় এটা আল্লাহর কালাম। মানুষের কালাম এত সুন্দর হয় না। বোনের হাতে কাগজ ফিরিয়ে দিয়া হযরত ওমর তলোয়ার হাতে নিয়ে রাসূলকে খুঁজছে। দারে আর কামে রাসূল সাহাবাদের নিয়ে কথা বলতেছে। ওমর পৌঁছে গেলেন, তলোয়ার রাসূলের পায়ের কাছে ফেলে দিয়ে বললেন, হুজুর আর দেরি নয়, আমার এখনই পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের অন্তর পরিবর্তন করে কে? সন্তানের জন্য দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তর থাকে আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ যেদিকে ঘুরাইয়া দেয় অন্তর সেদিকে ঘুরে যায়। বাংলায় প্রবাদ আছে, আকাশের রং মানুষের মন, ক্ষণে ক্ষণে হয় পরিবর্তন। এই জন্য প্রিয় নবী দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক। দোয়াগুলো শিখবেন। প্রিয় নবীজি বলতেন, ও আমার আল্লাহ কলব পরিবর্তনকারী, আমার কলবটাকে পরিবর্তন করো না, দ্বীনের উপরে অটল অবিচল রেখে দাও। আর যদি পরিবর্তন করো, আমার কলবকে তোমার আনুগত্যের দিকে ফিরাইয়া দাও। সন্তানের জন্য দোয়া করবেন। এখন আমাদের দেশে সন্তানের জন্য মা বাবা দোয়ার চেয়ে বদদোয়া বেশি দেয়। বিশেষ করে গ্রামে গঞ্জে আছে, মা ঝগড়া লাগাই কয় খোদার কাটা, পোলা মায়েরা রাগ করে আল্লাহর গজব করুন, এই ছেলে দিকে আয়, পাইতাম না, দৌড় মারছে, কয় আর ঘরে আস না, যা যা ঘরে আস না, এইভাবে বদদোয়া দিয়ে দেয়। সাবধান, আপনার একটা বদদোয়া যদি কবুল হয়, ও বদদোয়ার কারণে ও সন্তান ধ্বংস হয়ে যেতে পারে। সন্তানের হক, সন্তান জন্মের পর কানে আজান দেয়া আল্লাহর মেসেজ, বড়ত্বের খবর সন্তান পাবে, এটা সন্তানের হক। আজান দেবেন, ছেলে হলো মেয়ে হলেও কানে আজান দেওয়ার সিস্টেম কি কালীগঞ্জে আসেনি? কি বাইরে দাঁড়ায় না কানের কাছে? আবার কানের কাছে কি হাই সাউন্ডে দেবেন? না, ছোট মানুষ কানের পর্দা ফেটে যাবে, আস্তে দেবেন। ডান কানে আজান, বাম কানে ইকামত। আজানের হাদিসটা সহিহ, ইকামত বাম কানে এটা দুর্বল, দাঈফ। তবে অসুবিধা নাই, দুটাই দিতে পারেন, আজানটা দেবেনই, এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। হযরত হাসানের জন্মের পরে প্রিয় নবীজি নিজে কোলে লইয়া হযরত হাসানের কানে রাসূল আজান দিয়েছেন। সন্তানের জন্মের সপ্তম দিন আকিকা করাবেন। ছেলে হলে দুটি বকরি, মেয়ে হলে একটি বকরি। সন্তানের ভালো নাম দেবেন। সন্তানের ভালো নাম পাওয়া সন্তানের অধিকার, কারণ নামের প্রভাব আছে। এই জন্য নাম রাখার সময় আলেমদের সাথে পরামর্শ করবেন।
ভালো ভালো নাম রাখবেন, নবীদের নামে নাম রাখবেন। হাসরের দিন আল্লাহ সবাইকে তার নাম ধরে ধরে ডাকবেন। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। হাসরের দিন তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে আল্লাহ তাআলা ডাকবে। তাই ভালো ভালো নাম রাখো। ভালো নাম কোনটা? রাসূল বলেন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম। নবীদের নাম আল্লাহর কাছে প্রিয় নাম, তাই নবীদের নামে নাম রাখো। এখন তো বাংলাদেশে নাম রাখে আধুনিক নাম। আধুনিক খুঁজতে 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 এটা বেড়া না বেড়ি নাম শুনে বোঝা যায় না। এমন নামও রাখে কি পশুর নাম না মানুষের নাম বোঝা যায় না, এমন নাম বাংলাদেশে রাখে। ওয়াজ চলবে আর 10 মিনিট সর্বোচ্চ। প্রধান অতিথি আসলে আলহামদুলিল্লাহ, না আসলে সুবহানাল্লাহ। 10 মিনিটের বেশি নয়, কোনো কথা নাই, কণ্ঠ কুলাবে না। সভাপতি ওই কি কয়, প্রধান অতিথিকে তাড়াতাড়ি ফোন দিয়ে জানাই দেন যে 10 মিনিট পর আমি সেরে দেবো। আমার প্রিয় ভাই, বলছিলাম কি জানি বললাম, ভালো নাম। তো নাম খুঁজে পায় না, কেমনে নাম রাখবে? আবু বকর রাখেন, সাহাবীর নাম। হুজুর বুড়া বুড়া লাগে। তো ওমর রাখেন, না পাশের বাড়িতে আছে। আব্দুল্লাহ রাখেন, ওটা তো আরো বুড়া। পোলাপান মানুষ, একটু ইয়াং নাম হবে। নাম রাখে ট্যাবলেট, ক্যাপসুল, বাতাস, ঘূর্ণিঝড়। নাম রাখে মেঘ, নাম রাখে আগুন। আচ্ছা, আগুন নামে বাংলাদেশের লোক আসেনি? আচ্ছা, এটা বড় হইয়া জ্বালাইবো না? নাম রাখে বৃষ্টি, বৃষ্টি, মেঘ, মেঘলা। আহারে না, কি যে নাম রাখে, বেড়া না পুরুষ না মহিলা বোঝা যায় না। আহারে, এই জাতীয় নাম রাখবেন না। প্রিয় নবীজির অভ্যাস ছিল খারাপ নাম দেখলে সাথে সাথে পরিবর্তন করে দিতেন। ম্যাগাজিনে পড়লাম, রাস্তার মোড়ে মাস্তানি করছে কয়েকটা যুবক। পুলিশ এসে রাতের বেলা ধরে নিয়ে গেছে। সকালবেলা মা বাবারে খবর দিছে মোবাইল করে করে, আসেন সন্তান মুসলিকা দিয়া নিয়ে যান। রাস্তার রাতের 12টা বাজে, 1টা বাজে, কিসের আড্ডা? তো সবাই মুসলিকা দিচ্ছে, সাদা কাগজে লিখছে আমার সন্তান রাতের 12টার পর আর বাহিরে থাকবে না, বাবা হিসাবে আমি দায়িত্ব নিলাম, স্যার আপনি ছেড়ে দেন। এভাবে ছেড়ে দিচ্ছে। ওসি সাহেব লিখিত নিচ্ছে। একজনে বলল, লেখেন তাড়াতাড়ি, ছেলের নাম লেখেন, আপনার নাম লেখেন। তখন লিখছে বাপে, ছেলের নাম বুলেট। ওসি সাহেব কয়, এই সেন্ট্রি, পুলিশ লকারে দাঁড়ায় আছে, এই সেন্ট্রি ছেলের বাইর করে বাবারে ঢুকা। তো বাপে কয়, স্যার আমার কি দোষ, আমারও ঢুকাবেন কেন? কমিয়া, যে ফোলার নাম বুলেট রাখছো হে কিলাকিলি করবো না, করবো কি? এ তো পিস্তলবাজি করবো, আর খুঁজা নাম পাইছো না। ছেলের নাম রাখছে ব্রেনসার। আরেক ম্যাগাজিনে পড়লাম, সত্য মিথ্যা জানি না, তবে কথাগুলো সুন্দর। ব্রেনসার নাম রেখে গল্প করছে বন্ধুদের সাথে অফিসে। ছেলে হয়েছে, ছেলের নাম রাখছে একবার আল্ট্রা মডার্ন নাম, ব্রেনসার। এলাকায় না আনকমন, এবং শুনতে শুনতে ইংরেজ ইংরেজ ভাব। তো কলিগ জিজ্ঞাসা করে, তো ব্রেনসার যে রাখছো, ব্রেনসার অর্থ কি? অর্থ তো খেয়াল করছি না। কারে গুগলে ঢোকো, সার্চ করলে অর্থ পাইবা। কম্পিউটার ওপেন করছে, গুগলে ঢুকছে, ঢুকে চেহারা কালো। কিরে দোস্ত, কি নাম, অর্থ কি? কইতাম না। এই কইতি না কেন? তাহলে কিন্তু গুগলে আমি ঢুকতাছি। ঢুকিস না, কইতাছি। কয় যে লর্ড কর্নওয়ালিস যখন এই দেশে ইংরেজরা শাসন করছে, ওই বেটার একটা কুত্তা ছিল, এটার নাম ব্রেনসার। আধুনিক খুঁজতে খুঁজতে হুঁশ হারায় ফেলছে। সিনেমার নায়কের নামে, সিনেমার নায়িকার নামে সন্তানের নাম রাখে এমন কিছু হতবাগা মা বাবা আছে না? সে জানে এই নামে সিনেমা। কেন রে ভাই, তোমার মেয়ের নাম কেন আয়েশা নয়, কেন খাদিজা নয়, কেন আসিয়া নয়? তোমার মেয়ের নাম রাসূলুল্লাহর মেয়েদের নামে রাখো, সাহাবীদের নামে রাখো। তোমার মেয়ে বড় হইয়া খাদিজার মতো, আয়েশার মতো হওয়ার স্বপ্ন দেখবে। আর মেয়ের নাম যদি শাবনূর রাখো, মৌসুমী রাখো, বড় হইয়া সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন দেখার সম্ভাবনা আছে না নাই? সন্তানের ভালো নাম দেবেন, ভালো নাম পাওয়া সন্তানের অধিকার।
সন্তানকে শিষ্টাচার শেখাবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার সন্তান মূল্যবোধ আপনার বাসায় শিখবে। সন্তানের প্রথম কথা হবে আল্লাহ। সন্তান যখন দেখবেন মুখ বাঁকা করে কথা বলতে চায়, কোলে নিয়া আল্লাহ 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 বলতে থাকেন, দেখবেন হঠাৎ করে আপনার কলিজার টুকরার মুখ দিয়ে আল্লাহ শব্দ বের হবে। আমার সন্তানের এই দুনিয়ায় প্রথম মুখের শব্দ যেন আল্লাহ হয়। ঘরের দরজা খুলবে, কলিং বেল টিপ এসেছে, আপনার সন্তান দরজা খুলে যেন আগত অতিথিকে সালাম দেয়, সালামটা আপনি শিখাইয়া দেন। আপনি বাহির থেকে এসে সন্তানকে সালাম দেন, দেখবেন সালাম শুনতে শুনতে আপনার ছেলে সালাম শিখে ফেলবে। প্রশ্ন করবেন, বাবা কেমন আছো? আপনি আলহামদুলিল্লাহ বলে দেন, সন্তান আলহামদুলিল্লাহ শিখবে। কোন জিনিস আপনাকে দিয়েছে জাযাকাল্লাহ বলে দেন, সন্তানকে পরিবারে মূল্যবোধ শিখাবেন। কিন্তু মুসলমান আজকে মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে, তাই মুসলমানের পরিবারে হিন্দুর সংস্কৃতি ঢুকে যাচ্ছে, সাংস্কৃতিক আগ্রাসন চলছে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটা টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানের আয়োজন করল। এই অনুষ্ঠানে টেলিভিশন চ্যানেলওয়ালা উপস্থাপক বলতেছে, আচ্ছা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলতে হবে কেন? ভালো আছি বলা যায় না? ভাই আগামী পরশুদিন আপনি আসবেন, কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলতে হবে কেন? বলা যায় না ঠিক আছে আসবো? আরে কেউ আপনাকে কিছু দিয়েছে, বলে দেন ধন্যবাদ, না জাযাকাল্লাহ। পাইছেন কি? বাংলা ভাষা আছে না, বাংলা ভাষা বুঝলা যান। উপস্থাপক বলতেছে এগুলো নাকি বলা যাবে না, এগুলো বললে নাকি বাংলা ভাষা হয় না। আমরা বলতে চাই, মিয়া মুসলমানের এই বাংলার মাঝে আন্তা খন্তা দা কুড়াল এই কয়টা শব্দ ছাড়া বাংলা আছে কয়টা? সবগুলা তো অন্য ধর্ম, অন্য সংস্কৃতি থেকে এসেছে, অন্য ভাষা থেকে এসেছে। এদেশে উকিল, উকিল শব্দ আসেনি, হাকিম শব্দ আসেনি, আদালত শব্দ আসেনি, এগুলা কি বাংলা শব্দ? উকিল আরবি, আদালত আরবি, হাকিম আরবি। তো তুমি আরবির প্রতি বিদ্বেষ দেখাইলে এগুলোর জায়গায় অন্য শব্দ ঢুকাও, দেখি বাংলা পাইবা কই খুঁজা। আমার দোস্ত, হ্যাঁ আমরা বাংলা ভাষার লোক, বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু মুসলমান হিসাবে আমাদের কাছে ইসলামী সংস্কৃতির গুরুত্ব আমাদের দেশীয় সংস্কৃতির চেয়ে বেশি, কারণ আমাদের কাছে ইসলাম আগে, বাঙালি পরিচয় পরে। বলুন তো আমরা আগে বাঙালি না আগে মুসলিম? দেখি 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 বলেন তো, আমরা কি আগে বাঙালি না আগে মুসলিম? ইয়েস। কারণ বাঙালি কাকে বলে? বাংলা ভাষায় যে কথা বলে তাকে বাঙালি বলে, আর বাংলাদেশে যে জন্ম নেয় সে বাংলাদেশী। যারা কলকাতায় বাংলায় কথা বলে তারাও বাঙালি, আমরা যারা এই দেশে বাংলায় কথা বলি আমরাও বাঙালি। ভাষার সাথে সম্পৃক্ত বাঙালিত্বের পরিচয়। ঠিক আছে, তা আমি যখন কথা বলতে শিখিনি, আমার বয়স যখন 6 মাস ছিল, তখন তো আমি বাঙালিও নই, ইংরেজও নই, ভাষাই জানি না, কিন্তু তখন কি আমি মুসলিম নই? তাহলে আমার জন্মের পরে আমি তো কোনো ভাষা নিয়ে আসিনি, কিন্তু আমি তো ফিতরত নিয়ে, আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, ঈমান নিয়ে এসেছি, ঠিক কি না? তাহলে আমার পরিচয় আগে কি বাঙালি না আগে মুসলিম? আমাদের বঙ্গবন্ধু যখন দেশটা স্বাধীনতার জন্য ঘোষণা দিছে, 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণের শেষে এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, এ শব্দ বলেছে কিনা? তাহলে যারা আজকে টেলিভিশন চ্যানেলগুলোতে বসে ইনশাআল্লাহর বিরুদ্ধে কথা বলে, জাযাকাল্লাহর বিরুদ্ধে কথা বলে, আলহামদুলিল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবেই ভূমিকা রাখা দরকার আছে না নাই? ইসলামী সংস্কৃতি শিখাবেন সন্তানকে। আমার বন্ধু মূল্যবোধ শিখাবেন। আপনার সন্তান প্রাইমারি স্কুল থেকে, কিন্ডারগার্টেন থেকে বাসায় ফিরেছে, ক্লাস 1-এ পড়ে, নার্সারিতে পড়ে। আপনি তার ব্যাগ খুলে দেখলেন, তার বইয়ের ব্যাগ খুলে দেখলেন, সেখানে পেন্সিল 2টা। জিজ্ঞাসা করলেন, বাবু তোমার তো পেন্সিল একটা ছিল, এটা পাইলা কই? আপনার সন্তান জবাব দেয়, আম্মু টেবিলের মাঝে পাইছি, আমার পাশে যে বসছে ওই ছেলেটার পেন্সিল, ও বেটা ওইদিকে খেয়াল করছে আর আমি লুকাই নিয়ে আসি।
তখন যদি আপনি বলে দেন আব্বা অন্যের জিনিস আনতে নাই, এটা গুনাহ, আল্লাহ গুনাহ দেবে, এগুলো করো না, ছেলে তখন বলবে ও তাহলে এটা ঠিক না, না ঠিক না। পরের দিন যাওয়ার সময় পেন্সিলটা তার হাতে দিয়ে দেন, হাতে দিয়ে বলেন ওই বাচ্চাকে আজকে এটা ফিরাইয়া দিও, আপনার সন্তান ফিরিয়ে দেবে, এবং তাকে সরি বলে দিও, সরি বলে দেবে। তার পাথরে লিখলে যেমন খোদাই হয়, তার ব্রেইনে খোদাই হবে, ফিউচারে আর কারো কোনো জিনিস আনবে না। এই মূল্যবোধ আপনাকে শিখাতে হবে। আর বাচ্চা যখন কইছে আম্মা পাশের সিটের ওই ছেলেটা আমি নিয়ে আইছি, আর আমরা যদি কোন মাশাআল্লাহ বুদ্ধি আছে, তাহলে কয়দিন পরে গরু চুরি করে। আপনি যদি আপনার সন্তানকে অন্যায় কাজে উদ্বুদ্ধ করেন, সে আরো বড় অন্যায় করার সম্ভাবনা আছে কিনা। আপনার পরিবারে ঝগড়া আছে, বড় ভাইয়ের সাথে আপনার একটু হালকা কথা কাটাকাটি, জায়গা জমি লইয়া তো ভাইয়ে ভাইয়ে লেগে যায়, মা বাবা মরার পরে লাগে না, কিছু কিছু জায়গায় লাগে, লাগা ঠিক নয় কিন্তু লেগে যায়। তা আপনার সাথে আপনার বড় ভাইয়ের তর্কাতর্কি হচ্ছে, এই অবস্থায় আপনার পোলা আইসা আপনার পক্ষ নিয়া এর শাসার লগে লেগে গেছে। আর আপনি যদি মনে মনে কোন যে ভালো হইছে, আজকে আমরা বাপ বেটা দুইজনে দোষী, আপনার ভাইকে আপনার ছেলে গালি দেয় আর আপনার মজা লাগে, অপেক্ষা করুন, এই গালি কয়দিন পরে আপনাকেও দেবে, কারণ আপনি শিখিয়েছেন, মূল্যবোধ আপনি শিক্ষা দেন না, উল্টাটা শিখাইছেন। আপনার ভাইকে যখন আপনার ছেলে আপনার পক্ষ হইয়া একটা কথা বললো, কটু কথা, তখন আপনি ঝগড়া বন্ধ করে ছেলের দিকে তাকাইয়া বলা উচিত ছিল, এই তুই কথা কস কেন, তুই এখানে আসলি কেন, তুই বাড়ি যা, তুই সর, চাচার কাছে সরি বল। আপনার সন্তান আপনার ভাইকে গালি দেবে আর আপনি মজা নেবেন, এটা যদি হয় অপেক্ষা করুন, এটা আপনার কাছে আসতেছে কয়দিন পরে। এটা দুনিয়ার নিয়ম। এই যে আমরা মাঝে মাঝে কারোর সাথে রাগ হইয়া বলি না তোরে খাইছি রে, তোরে খাইছি, তখন দেখবেন দুইটা আঙ্গুল সামনে যায়, তিনটা আঙ্গুল পিছনে থাকে, এর মানে হলো আপনি বলছেন তোরে খাইছি, দুই আঙ্গুল কয় সামনে, তিন আঙ্গুল কয় আমরা তোমারে খাইতেছি। এজন্য মূল্যবোধ শিখাবেন। আমার প্রিয় ভাইয়েরা, পারিবারিক শিক্ষা খুব ইম্পর্টেন্ট। সন্তানদের মৌলিক যে শিক্ষাগুলো আরো দিতে হবে, ইনশাআল্লাহ আমার লিখা বইটা আপনারা নিবেন, 7টি বই আছে আমার, গাড়িটা বাহিরে আছে, গাড়ির মাঝে বইগুলো পাবেন। আখেরাত নিয়ে লিখেছি, সালাত নিয়ে, শিরক নিয়ে, বেদাত নিয়ে বিভিন্ন বই আছে, কেমন আছে, বিভিন্ন বই আছে। ইনশাআল্লাহ বইগুলো বাহিরে আমার কালো গাড়িটা আছে, সেখান থেকে নেবেন। বিশেষ করে পারিবারিক জীবন নিয়ে লেখা বইটি, সন্তানদের মানুষ করার আরো কিছু কৌশল সেখানে আছে, ইসলাম যেগুলো আমাদের শিখিয়েছে সেখানে পাবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নাকি বিশিষ্ট ব্যবসায়ী দানবীর আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন